গাইল দিচ্ছে এই দিচ্ছে বাংলাদেশের সব প্লেয়াররা বলে আমার বাপ। আমরা 13 জনের বিপক্ষে খেলতেছি। চেন্নাইতে প্রথম ইনিংসে অবস্থা খারাপ টিম ইন্ডিয়ার, তাই তো যা তা ব্যবহার করা শুরু করেছেন ভারতীয়রা। টাইগার ভক্ত রবির সাথে বাজে ব্যবহার করেছেন সেখানকার দর্শকরা। কখনো মৌকা বলে খেপানো, কখনো বা বাপ মা তুলে অকথ্য ভাষায় দুয়ো। টাইগার রবিকে কাঁদিয়ে ছাড়লেন ইন্ডিয়ানরা। চোখের পানি বাঘের অঙ্কনে ঢেকে টাইগার রবির আর্তনাদ, আফগানিস্তান সাপোর্ট করুন, তবুও ভারতকে সাপোর্ট করবেন না। চেন্নাইয়ের লোকজন এসে সেলফি তুলছেন। বেশ কয়েকজনকে দেখা গেল টাইগার রবির সাথে ছবি তুলতে। দেখে মনে হবে ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই বাংলাদেশি, কিন্তু ভেতরের গল্প জানলে অবাকই হবেন। চেন্নাইতে বাংলাদেশের খেলা দেখতে আসা টাইগার রবির মুখ থেকেই শুনুন। আমি রাস্তা থেকেও হাঁটতে গেলে আমার অনেক মৌকা বলে, গাইল দিচ্ছে এই দিচ্ছে। আর আমি ইন্ডিয়ান হিন্দি ভাষা কিছুটা বুঝি, কিন্তু এই চেন্নাই তামিল ভাষা, তারা যে ভাষায় গাইল আসছে, দুই এক বাঙালি ছেলে পাইছি, তারা বলে আপনাকে হেভি খারাপ ভাষায় গাইল আসছে, তাই আর কি বলে না। তারপরে আমার মারতে যাওয়ার কাজ, আমার ভেলা কুড়াই দেন। আমি তো দেখাইছি যে আমি টেপ নিয়ে এসে, আমিও আইসিসি ফ্যামিলি মেম্বার, আমি তো আপনারা জানেন। তারপর আমার ক্রিকেট বোর্ড হেল্প করেছে, আমি টিকিট দিয়ে ঢুকেছি, টিকিটও কিন্তু মুশফিকুর রহিম দিয়েছে। আমি কিন্তু বাংলাদেশে বলেন অন্য দেশে বলেন আমার শোয়েবের টিকিট লাগে না, তারপর আমি কিন্তু আইনকে সম্মান করি। এই দেখেন মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছে, টিকিট দিয়ে ঢুকেছি, তারপরও আমি সেই ইজ্জতটা পাই না। ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। কোনোদিন বাংলাদেশে ভালো চায় না। প্লিজ প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন, এটাও অনেক ভালো, কিন্তু ইন্ডিয়ারে কোনোদিন সাপোর্ট করেন না। আমি সিকিউরিটির দ্বারা হেল্প চাই, কিন্তু পাই না। আর বাংলাদেশে গেলে কিন্তু অনেক হেল্প করি। সুধীর বলেনি স্টিক নিয়ে আমার মা বোন তুই লাগাই লাগছে, মারতাছে। বাংলাদেশের সব প্লেয়াররা বলে আমার বাপ। এই রুমে এত খারাপ, এত জঘন্য ইন্ডিয়ারই, তবু বাংলাদেশের লোকজন আমার সাথে আছে। সব আমি লাল সবুজের ফেলা কুড়াবো। দেশের ভক্তদের উদ্দেশ্যে রবির বার্তা একটাই, দোয়া। দেশের মানুষকে দোয়া করার অনুরোধ করেছেন রবি। জয় নিয়ে ভারত থেকে ফেরার আশা করেছেন এই টাইগার ভক্ত। আপনারা বাংলাদেশবাসী আল্লাহর কাছে দোয়া করেন, জানো এই জয়টা নিয়ে ফিরতে পারলে আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। মায়ের খাইলেও কোনো দুঃখ থাকবে না। দেশ জিতলে অনেকটা ভালো, এর ভিতরে ময়রাও গেলে কোনো দুঃখ নাই। দেশের জয় চাই। সর্বকালের সেরা টিম করেছে, কিন্তু ওরা বাংলাদেশে ভয় পায়। কিন্তু আম্পায়ার দুইটি কল, আম্পায়ার্স কলে কিন্তু ব্যাপার না। আমরা 13 জনের বিপক্ষে খেলতেছি, সারা ইন্ডিয়ার বিপক্ষে খেলতেছি। পাওয়ার চুমুকে অ্যাকশন। শুধু বাংলাদেশের মানুষটা দুই হাত তুলে বাংলাদেশের জন্য দোয়া করেন। আল্লাহ দয়ালু, আপনাদের ডাক শুনবেই, জিতলেই সব জবাব দেবো। আপনারা যে যেখানে থাকেন বসে আল্লাহর কাছে দু হাত তুলে একটু বাংলাদেশের জন্য দোয়া করেন। আমি মায়ের খেলেও দুঃখ নাই। ওরা বলেছিল বাংলাদেশের ফ্ল্যাগ ইন্ডিয়ার মাটি তুলে, আমি জীবন বাজি রেখেও কিন্তু চলে এসেছি। আল্লাহ তুমি বাংলাদেশের জয় দিয়ে দিলে আমি মরলেও কোনো দুঃখ নাই। আপনারা বাংলাদেশবাসী মন খুলে আল্লাহর কাছে দোয়া করেন, জয় নিয়েই মাঠ ছাড়বো। যদি বুলেটও আসে তাও লাল সবুজের ফ্ল্যাগ আমার হাতে উড়বেই। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।